এখন আমরা শুরু করব ক্লাস 9-এর কোষে দেখি 2-এর সূচক, যেটা অধ্যায় ছিল আমাদের ইন্ডেক্স, তার পার্ট 2। আমরা 1 থেকে 3 পর্যন্ত করেছিলাম, সবগুলো 1 থেকে 3 পর্যন্ত হয়ে গেছিল। এখন 4 থেকে আমরা শুরু করব, প্রমাণ করা থেকে শুরু করব। তার আগে মনে রাখি, যারা সূত্রগুলো দেখোনি, আমার পার্ট 1-এর সূত্রগুলো দেওয়া আছে, ওই কটা সূত্র মনে রাখলেই আমরা সূচকের সবগুলো অঙ্ক অবশ্যই সলভ করতে পারবো। তো চলো 4-এর 1 দাগের থেকে আমরা শুরু করি। 4-এর 1 দাগের অঙ্কটা কি বলেছে আমরা টুকে নিই। 4-এর 1 দাগে বলেছে এ কিউ বাই এ টু দি পাওয়ার আর, এখানে কি দেওয়া আছে, পি দেওয়া আছে, ইন্টু এ আর বাই এ পি, তার উপরে কি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ইন্টু কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার পি দেওয়া আছে, আর এ টু দি পাওয়ার কিউ দেওয়া আছে, তার উপরে মাথার উপরে আর দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে বলছে এটা সমান কি 1 দেখাতে বলছে, এটা আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে এটা কি হয়েছে, লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা শুরু করছি, ঠিক আছে। এটা হলো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে কীভাবে প্রমাণটা করব, দেখো এখানে একটা করে জিনিস মনে রাখবে, আমরা যেমন এর আগে অঙ্ক করেছিলাম কি, এখানে ধরো এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 3, যখন বেসগুলো কি ছিল, একই ছিল, তখন আমরা পাওয়ারটাকে কি করতাম, যোগ করে নিতাম। কখন, যখন গুণ করছিলাম তখন পাওয়ারগুলো কি করতাম, যোগ করতাম। যখন ভাগ আকারে থাকবে তখন কি করে নেব, বেসটাকে রেখে দেবো আর পাওয়ার দুটোকে বিয়োগ করে দেবো। ভাগের ক্ষেত্রে কি করতে হবে, বিয়োগ, আর গুণের ক্ষেত্রে এ দুটোকে যোগ করে নিতে হবে। এটুকু মনে রাখবে, ঠিক আছে। যদি ভাগ থাকে তাহলে বিয়োগ করতে হবে, আর যদি গুণ থাকে তাহলে কি করতাম, 5 যোগ 3 করতাম, মানে যোগ করে নিতাম। তাহলে গুণ থাকলে আমাদের যোগ করতে হবে, আর ভাগ প্রসেসে থাকলে কি করতে হবে, পাওয়ারটাকে আমরা বা সূচকটাকে আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে সেম এখানে চলো করে, তাহলে এটা দেখো সেম ব্যাস আছে, তাহলে কি হয়ে যাবে, এটার সঙ্গে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি মাইনাস হয়, কিউ মাইনাস আর, আর আগে থেকে পি ছিল, পিটা বসে গেল, ইন্টু সবগুলোতে একই রকমভাবে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, এ আর মাইনাস পি, তার কি ছিল, কিউ, ঠিক আছে, ইন্টু এখানেও এ বসে গেল, পি মাইনাস কিউ, তার কি হয়ে যাবে, আর। তাহলে দেখো পরের লাইনটা আমরা গুণ করে নিচ্ছি, তাহলে এর সঙ্গে একবার পিকে, পি এর সঙ্গে কিউকে, আর এর সঙ্গে, তাহলে প্লাস প্লাস কি হবে, পি কিউ হয়ে গেল, মাইনাস কি হয়ে যাবে, পি আর হয়ে গেল, আর একটা এটাতে কি হবে, দেখো পি কিউ আর হয়ে গেল, আর একটা কী হবে, মাইনাস পি কিউ হয়ে গেল, আর একটাকে এটাকে গুণ করে নিচ্ছি, তাহলে কী হবে, পি আর একটা হয়ে গেল, আর একটা কী হবে, মাইনাস কিউ আর হয়ে গেল। এবার দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, এই তিনটার ব্যাস কিন্তু একই আছে, ব্যাস কী আছে, একই আছে। যদি ব্যাস একই থাকে তাহলে পাওয়ারগুলোকে কী করতে হয়, যোগ করে নিতে হয়। তাহলে মনে রাখবে, যোগ যদি করি তাহলে যে যার পাওয়ার আছে সেগুলোই বসে যাবে, ঠিক আছে। তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর, দেখো সবগুলো কেটে যাবে, প্লাস পি কিউ মাইনাস পি কিউ, তাহলে এটা কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর, এটা কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর, তাহলে কেটে গেল, উপরে কি থাকছে, 0। আমরা জানি যে কোনো বেসের মাথার উপর যদি 0 থাকে তাহলে ওর মান কি আসবে, 1 চলে আসবে। দেখো আমাদের 1ই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা কি হয়ে যাবে, প্রমাণিত বা প্রুভড, যা লিখো তোমরা লিখতে পারো। তাহলে 1 দাগেরটা হয়ে গেল। চলো 2 দাগেরটা করি। 2-এরটা কি বলেছে, 2-এরটা বলেছে এক্স এম বাই এক্স কি হয়ে যাবে, এন হয়ে যাবে, তার উপরে এম প্লাস এন, ঠিক আছে। এগুলো কিছু নেই মানে ইনটু আছে, এটুকু মনে রাখবে। তাহলে এক্স এর মাথার উপরে এন দেওয়া আছে, নিচে কি হবে, এক্স এল দেওয়া আছে, তাহলে কি হচ্ছে, এন প্লাস এল দেওয়া আছে, তারপরে এক্স দেওয়া আছে, এল উপরে দেওয়া আছে, নিচে এক্স এর এম দেওয়া আছে, তাহলে কি হবে, এল প্লাস এম দেওয়া আছে, ঠিক আছে। এটি দেওয়া আছে অঙ্ক। তাহলে আমরা কি করব, দেখো এর আগের মতোই প্রসেস, বেসগুলো কি আছে, ভাগ আকারে আছে, তার জন্য কি হবে, এটাকে উপরে তুলে দিলে এটার সঙ্গে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এক্স রেখে দিচ্ছি, হ্যাঁ,
এক্সট্রা রেখে দিলাম, আর এটাকে যদি উপরে লিখে দিতাম এম মাইনাস এন হয়ে গেল। আর আগে থেকে কী আছে, এম প্লাস এন আছেই, সেম একই রকম সবগুলোতে হয়ে যাবে। এইচ এন মাইনাস এল আর এন প্লাস এল দেওয়া আছে, এটা তো এক্স এল মাইনাস এম আর এল প্লাস এম। এটা কথা মনে রাখো, দেখো এগুলো একটা ফর্মুলা চলে আসছে, এ প্লাস বি এ মাইনাস বি, তাই না? তাহলে কি ফর্মুলা হবে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সেম এখানেও হয়ে যাবে, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এখানেও হয়ে যাবে এক্সের এল স্কোয়ার মাইনাস এম এর স্কোয়ার। তাহলে দেখো তিনটা বেস একই আছে, তিনটা বেস যদি একই হয় তাহলে কি করতে হবে, সূচকগুলোকে যোগ করে নেব। তাহলে এক্সের বেস তাহলে একই আছে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যার যেটা আছে সেভাবে বসে যাবে। তাহলে প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার প্লাস মাইনাসে কেটে গেল, এটা কাটলো, এটা কাটলো, তাহলে আবার কি থাকছে, এক্সের পাওয়ার 0 থাকে, তাহলে কি আসবে, 1 আসবে। বুঝা গেছে? চলো তারপরটা করি। 3-এরটা কি বলেছে, 3-এরটা বলেছে এক্স এম বাই এন, তার কি হয়ে যাবে, এম প্লাস এন মাইনাস এল, এটা দেওয়া আছে, ইন্টু কি দেওয়া আছে, এক্সের পাওয়ার এনও হবে, আর নিচে কি হয়ে যাবে, এক্স এল হয়ে যাবে, তার উপরে কি হয়ে যাবে, এন প্লাস এল মাইনাস এম ইন্টু এটা কি হবে, এক্সের পাওয়ার উপরে এল হয়ে যাবে, আর নিচে কি হবে, এক্স টু দি পাওয়ার এম হয়ে যাবে। তার পাওয়ার উপরে কি দেওয়া আছে, এল প্লাস এম মাইনাস 1, এটা সমান কি দেখাতে বলছে, 1 আমাকে দেখাতে বলছে, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা নিয়ে আসবো প্রমাণিত, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখবো, মনে রাখবো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব। তো কীভাবে করব, দেখো এর আগের মতোই প্রসেস আমরা যেটা করলাম, কি এটার পাওয়ার কত আছে, এন আছে, এক্সের পাওয়ার এন আছে, সরি এক্সের পাওয়ার এন আছে, তাহলে দুটো বেস একই আছে, তার মানে এ উপরে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এক্সের পাওয়ার যদি এরকম হয় তাহলে কি হচ্ছে, এম মাইনাস এন, আর বাকি যা আছে এম প্লাস এন মাইনাস এল বসে গেল। সেম একই রকম এটাও হবে, এক্সের পাওয়ার কী হবে, এন মাইনাস এল, বাকি যা আছে সব বসে এন প্লাস এল মাইনাস এম। সেম একই রকম এটাও হয়ে যাবে, তাহলে কি হবে, এক্সের তো এল মাইনাস এম আর এল প্লাস এম মাইনাস এন, এটা দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, দেখো বেসগুলো কিন্তু কি আছে, বেসগুলো একই আছে, কিন্তু এটা করার আগে আমরা এটাকে গুণ করে নিচ্ছি পরস্পর, তাহলে ভালো হবে। তাহলে এক্স থেকে গেল, দেখো আগে আমরা এম এর কাজ করছি, এর সঙ্গে গুণ করি, তাহলে এটার সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে কী হবে, এম স্কোয়ার, তাহলে প্লাস এম এন, তারপরে কি হবে, মাইনাস এল এম হবে, কি হবে, এল এম। তাহলে এম এর কাজ শেষ, এবার কিসের করব, মাইনাস এন দিয়ে, তাহলে মাইনাস এন দিয়ে যদি কাজ করি তাহলে কী হবে, মাইনাস এম এন, তারপরে কী হবে, মাইনাস এন স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে, এল এন, একটা হয়ে গেল। তারপর আমরা এটাকে গুণ করব, তাহলে এটাকে গুণ করলে কত হয়ে যাবে, তাহলে দেখো এন এর কাজ আগে, তাহলে এনকে এন দিয়ে গুণ করলে কত হবে, এন স্কোয়ার, তারপরে এল এন, তারপর মাইনাস এম এন, এবার মাইনাস এল এর কাজ, তাহলে মাইনাসে প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হবে, এল এন এল কী হবে, মাইনাস এল স্কোয়ার, তারপর হয়ে যাচ্ছে প্লাস এল এম হয়ে যাচ্ছে। তাহলে এটার কাজ আর এটার কাজ হয়ে গেল, বাকি কি থাকছে, এই যে এটার কাজ থাকছে। তাহলে এটাকে কিভাবে কাজ করব, দেখো এক্স থেকে গেল, তাহলে এল এর কাজ, এল দিয়ে কাজ করলে কত হবে, এল এর স্কোয়ার, তাহলে প্লাস এল এম মাইনাস এল এন, তাহলে এবার মাইনাস এম দিয়ে গুণ করব, তাহলে মাইনাস এম দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস এল এম, তারপর মাইনাস আবার কি হবে, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, আর তারপরে কি হচ্ছে, প্লাস মাইনাসে এই মাইনাস মাইনাসে প্লাস এম এন, এটি আমরা পাচ্ছি। এবার দেখো সবগুলোর বেস কিন্তু একই আছে, এক্স এক্স এক্স, তাহলে এক্সগুলোকে যদি আমরা বেসগুলো একই থাকে তাহলে গুণ করে নিলে সূচকগুলো কি যোগ আকারে বসে যাবে। তাহলে দেখো এক্স বসে দিলাম, বাদ বাকিগুলোকে সূচকগুলোকে যোগ আকারে আমরা এতে বসিয়ে দিই, তাহলে দেখো কত পাচ্ছি, একদিক থেকে বসিয়ে দিচ্ছি যোগ আকারে, তাহলে কি হবে, এম স্কোয়ার প্লাস
এখান থেকে একটা কিন্তু কাটা যেত, আমরা যদি কেটে নিই তাহলে দেখো একটু হালকা হয়ে যাবে। এখানে প্লাস এম এন আর এখানে মাইনাস এম এন কেটে গেল। আর কিছু কাটছে? এখানে কিছু কাটছে না, তাহলে এখানে কি কাটছে? প্লাস এটা কেটে যাচ্ছে, আর এখান থেকে এই যে এটা আর এটা কেটে যাচ্ছে। বাকিগুলো আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো কেটে যাচ্ছে, তাহলে বাকিগুলো কি আসছে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে থাকছে প্লাস এম স্কোয়ার, তারপরে মাইনাস থাকছে এন স্কোয়ার প্লাস এল এম, ঠিক আছে? এটি থাকছে। পরের থেকে কি পাচ্ছি? প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম, এটি পেলাম। তারপর থেকে কি পাচ্ছি দেখো, আচ্ছা এখানে একটা জিনিস ছুটে গেছে। কি ছুটলো? এম স্কোয়ার মাইনাস এল এম ছিল, ঠিক আছে? এল এমটা ছুটে গেছে, এই লাইনটা একটু কেটে দিচ্ছি, পরের এতে করছে। তাহলে কী লিখছি? এম স্কোয়ার কি ছুটছে এখানে, তারপরে মাইনাস এল এম, তারপরে মাইনাস এন স্কোয়ার প্লাস এল এন, এ চারটা, 1 2 3 4টা। তাহলে এখান থেকেও চারটা পাচ্ছি, প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম। এখান থেকে কী পাচ্ছি? প্লাস এল স্কোয়ার মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। দেখো এখান থেকে সব কেটে যাবে, কিন্তু এটা আর এটা কেটে যাচ্ছে। প্লাস এম এন আছে, দেখো মাইনাস এম এনও আছে, কেটে গেল। এল এন আছে, তাহলে এল এন এখানেও আছে, প্লাস মাইনাসে কেটে গেল। এল স্কোয়ার প্লাস মাইনাসে কেটে গেল। এল এম এটা কেটে গেল। এন স্কোয়ার প্লাস আর এটা সবগুলো কেটে আছে, তাহলে কি থাকছে? এক্সের পাওয়ার 0 থাকছে। যে কোনো বেসের মাথায় যদি 0 থাকে তার মান কি হবে? 1। তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো? প্রমাণিত। এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? চলো তারপরে দাগেটা করি আমরা। তারপরটা কি বলেছে দেখো, তারপরটা আমরা করে নিব। 4 দাগেরটা কি বলেছে? 4 দাগেরটা বলেছে তোমার এর পাওয়ার বলেছে 1/x মাইনাস ওয়াই, তার পাওয়ার আবার বলে দিয়েছে 1/x মাইনাস জেড, এটা দেওয়া আছে। এটা একটা হলো। আবার কি দেওয়া আছে? এর পাওয়ার দেওয়া আছে 1/y মাইনাস জেড, তার উপরে দেওয়া আছে 1/y মাইনাস এক্স, ইন্টু এটার পাওয়ার কি দেওয়া আছে? দেওয়া আছে 1/z মাইনাস এক্স, তার উপরে কি দেওয়া আছে? 1/z মাইনাস ওয়াই, ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলেছে। এটা কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। এটা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করছি। তাহলে কিভাবে অঙ্কটা করব দেখো, এটার সঙ্গে এটা গুণ করে নেব আমরা। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে উপরে এটা গুণ হয়ে গেল, নিচে গুণ হয়ে গেল। তাহলে পাওয়ারটা কি হয়ে যাচ্ছে এখন? 1/x মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড হয়ে গেল, ইন্টু সেম কন্ডিশন এখানেও হয়ে যাবে। তাহলে 1/y মাইনাস জেড আর y মাইনাস এক্স, সেম এখানেও হয়ে যাবে। কি হবে? 1/z মাইনাস এক্স আর z মাইনাস ওয়াই, এটি হয়ে যাচ্ছে। তারপরের লাইনটা কি করব দেখো, আমরা এখানে বেসগুলো সবগুলো কি আছে? 1 আছে, তার জন্য আমরা কি করে নেব? সবগুলো সূচকগুলোকে যোগ করে নেব। কি করে নেব? যোগ। তাহলে এর পাওয়ার কি হয়ে যাচ্ছে? তাহলে তখন 1, এটা গোটা বসে যাবে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস এক্স মাইনাস জেড, তাহলে এটা প্লাস বসে গেল। তাহলে এখানে কি আসবে? ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস এক্স, আর একটা কি আসছে? ওয়াই জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই, তাহলে এটা আসছে আমাদের। তো এখানে যদি আমরা দেখো লসাগু করতে যাই তাহলে একটা কমন নিয়ে আসতে হবে। কমন নিয়ে আসার জন্য একটা লাইন আমাদের টানতে হবে। কি হবে? 1/, এটা রেখে দিচ্ছি, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড, এটা লিখে দিলাম। তারপর দেখো এখান থেকে আমরা মাইনাসটা এটি কমন টেনে নিই, তাহলে পরের লাইনটাকে আমরা চেঞ্জ করতে পারবো। কারণ কোনটা চেঞ্জ করব? দেখো ওয়াই মাইনাস জেড আছে, ওটা রেখে দিলাম।
তো এটা মাইনাস যেহেতু কমন, এটাকে সামনে নিয়ে চলে আসবো, এক্স মাইনাস ওয়াই করে দেবো, বুঝতে পেরেছো। তারপরে দেখো প্লাস এখানে 1 বাই কী আছে, জেড মাইনাস এটা আছে, আর ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড। দেখো আমরা যদি একটা দুটোর মধ্যে একটা চেঞ্জ করি তাহলে কি হলো, এখানে কমন টানলাম মাইনাস, কিন্তু এখানে দেখো দুটোকেই আমরা চেঞ্জ করে নিয়েছি, তার জন্য এখানে কমন টানার কোনো প্রয়োজন নেই, এটুকু মনে রাখবে মাথাতে। কি বলেছি দেখো, এখানকার মধ্যে একটাকে আমাকে ঘোরাতে হলো, তার জন্য কি কমন নিলাম, মাইনাস কমন নিলাম। কিন্তু এখানেও বলতে পারো কি স্যার এটাও তো আমরা ঘোরালাম, এটাকে ঘোরালাম, এটাকে ঘোরালাম, তো এটা কেন ঘুরলো, এটা কেন মাইনাস আসলো, কারণ এখানে যদি একটাকে ঘোরাতাম তাহলে এখানে মাইনাস কমন টানতে হতো, যখন দুটোই ঘুরে গেল আমার মাইনাস দরকার নেই, এখানে প্লাস আছে প্লাসই থেকে গেল। ক্লিয়ার? চলো তারপরেরটা করি। তারপরে কি বলেছে, তাহলে হরগুলি লসাগু কি আসছে দেখো, এখানে হরগুলি যদি লসাগু করতে চাই, আমাদের হরগুলি লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর একটা কি আসছে এক্স মাইনাস জেড, আর একটা আসছে ওয়াই মাইনাস জেড, এটি আসছে। তাহলে দেখো প্রথমে এটা এক্স মাইনাস ওয়াই আছে আর এক্স মাইনাস জেড কি নেই, ওয়াই মাইনাস জেড নেই, তাহলে ওয়াই মাইনাস জেড বসিয়ে দিলাম। তারপরেরটাতে দেখো এখানে মাইনাস যেহেতু আছে তাহলে ওয়াই মাইনাস জেড আছে, আর এক্স মাইনাস ওয়াই আছে কি নেই, এক্স মাইনাস জেড, তাহলে মাইনাসের সঙ্গে কম্পেয়ার করে একবারে বসিয়ে দিচ্ছি, তাহলে কত আসবে, মাইনাসের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কে পড়ে থাকছে এটা, তাহলে এটার সঙ্গে করলে কত হয়ে যাচ্ছে আমাদের, আচ্ছা মাইনাস চিহ্ন দিয়ে যদি মাইনাসের সঙ্গে কম্পেয়ার করি কে পড়ে থাকছে, এখানে এক্স ওয়াই জেড আছে আর এক্স ওয়াই এটা, তাহলে এটা পড়ে থাকছে, তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস জেড হয়ে গেল। ঠিক আছে, তারপরে লাইনে দেখো এখানে এক্স মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড আছে কি নেই, এক্স প্লাস ওয়াই নেই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাসের সঙ্গে প্লাস এক্স আর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। তা দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে কি থাকছে এ আর জিরো দিয়ে নিচে, তাই না, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড। যে কোনো সংখ্যাকে জিরোর সঙ্গে গুণ বা ভাগ করলে ওই জিরো হয়ে যাবে, তাহলে এর মান এখন কি হয়ে যাচ্ছে জিরো, আর এটা সমান আমরা কি জানি, যে কোনো বেসের মাথার উপরে ওয়ান থাকলে ওটা কি হয়ে যাবে ওয়ান। তাহলে দেখো প্রমাণিত করে দিতে পারলাম, তাহলে এখানে কি লিখে দেবো প্রমাণিত। এটুকু, এটা লাইনটা একটু বুঝবে সবাই, বারবার আমি বলেছি যখন আমরা এ দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করব, দেখো ওয়াই মাইনাস জেড আছে ঠিক আছে, কিন্তু ওয়াই মাইনাস এক্স ছিল, এখানে এক্স মাইনাস ওয়াই করেছি, তখন আমরা কমন নিয়ে নিয়েছি মাইনাস, কিন্তু এখানে যদি একটাকে ঘোরাতাম তাহলে এখানে মাইনাস কমন নিতে হতো, কিন্তু এখানে দেখো জেড মাইনাস এক্স আছে তাহলে এক্স মাইনাস জেড করে দিয়েছে, আর এখানে জেড মাইনাস ওয়াই আছে তো ওয়াই মাইনাস জেড, দুটোকেই ঘুরিয়ে দিয়েছি, তার জন্য এটা প্লাসই থাকবে। ঠিক আছে, একটার জন্য ঘোরানোর জন্য মাইনাস হলো, আবার একটাকে ঘোরানোর জন্য প্লাস হয়ে গেল, বুঝতে পেরেছো? এটাই অ্যান্সার। চলো 5 দাগেরগুলো এবার শুরু করি। 5 দাগেরগুলো কী বলেছে, 5-এর বলেছে এক্স প্লাস জেড সমান কত বলেছে 2y, এক্স প্লাস জেড সমান 2y বলেছে, আর একটা কী বলেছে, এটা বলেছে বি স্কোয়ার সমান এ সি, এটা হলে আমাদের প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে, কি এ ওয়াই মাইনাস জেড বি জেড মাইনাস এক্স, একটা কী বলেছে সি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী বলেছে 1 বলেছে, এটা প্রমাণ করতে বলেছে, 1টাকে প্রমাণ করতে বলেছে। তাহলে কিভাবে করব দেখো, তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বার করেছি, তাহলে এক্সের মান যদি বার করি তাহলে কি হয়ে যাবে 2y মাইনাস জেড হয়ে গেল, তাহলে এটুকু অবধি করে রেখে দিচ্ছি। এবার লেফট হ্যান্ড সাইডটাকে আমরা প্রমাণ করে দেবো, এই যে এটা এটুকু লেফট হ্যান্ড সাইডকে আমরা প্রমাণ করব, এখান থেকে আমরা মানটা বার করব, তাহলে এ ওয়াই মাইনাস জেড বি জেড মাইনাস এক্স আর সি এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা শুধু জায়গাতে মানটা বসাবো, মান বসালে কত হয়ে যাবে, তাহলে এ বসে গেল ওয়াই মাইনাস জেড, আর বি এর মান বসে গেল, জেডটাও বসে গেল, ঠিক আছে, জেড মাইনাস এক্সের জায়গাতে কী বসবে 2y মাইনাস জেড, এটুকু বসে গেল। সি এর জায়গাতেও বসে গেল, এক্সের জায়গাতে শুধু মানটা বসবে, কত বসবে মান 2y মাইনাস জেড, আর মাইনাস কি হয়ে যাবে ওয়াই হয়ে যাবে, মাইনাস কি হবে ওয়াই। তাহলে দেখো এখন কি করব আমরা, এখন করব কি আমরা এ ওয়াই মাইনাস জেড হয়ে গেল। এখান থেকে এবার দেখো আমরা যদি গুণ করি তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা, এমনি যদি নর্মাল দেখো 10z 2y মাইনাস জেড, এখান থেকে আসবে
2y মাইনাস জেড মাইনাস ওয়াই, এটাই তো। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস আসবে কমন, কি এ ওয়াই মাইনাস জেড, আর এখান থেকে 2 যদি আমি কমন নিয়ে নিই, কি নিয়ে নিই কমন, 2 যদি কমন নিয়ে নিই, দেখো দুটো এখান থেকে পাবো, 2z পাবো মাইনাস 2y, এটাই তো পাবো। আর 3 এখান থেকে দেখো একটা মাইনাস হয়ে গেলে কত, y মাইনাস জেড হয়ে গেল। তাহলে এখান থেকে y মাইনাস জেড, আর এখান থেকে দেখো b, এটা 2টাকে আমরা কমন নিলাম, এটা স্কোয়ার করে নিলাম, আর ভিতরে বাইরে কি থাকছে, y মাইনাস জেডই থাকবে। একে দেখো যদি ঘুরিয়ে নিই আমি, যদি একে ঘুরিয়ে লিখি তাহলে কি থাকবে, y মাইনাস জেড থাকবে, বা জেড মাইনাস কি থাকছে, এটাকে ভিতরে নিলাম, জেড মাইনাস ওয়াই থাকছে, তাই তো, এখানে ওয়াই মাইনাস জেড হয়েছে। তারপরে দেখো আমরা কি করব, এখানে এটাকে লিখে দিলাম ওয়াই মাইনাস জেড, কিন্তু বি স্কোয়ার সমান আমাদের কি দেওয়া আছে দেখো তো, এ সি, তাহলে এটার জায়গাতে এ বসাবো আর সি বসাবো, আর জেড মাইনাস ওয়াই, তাই তো, আর সি সমান ওয়াই জেড, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। এবার একটা ক্লিয়ার করে নিচ্ছি, এখানে দেখো এর মান ওয়াই মাইনাস জেড, তাহলে এটার উপরেও এটা আছে আর এটার উপরেও এটা আছে, তাহলে এটার উপরে এর উপরে কি জেড মাইনাস ওয়াই, সেম একই রকম সি এর উপরেও কি আছে জেড মাইনাস ওয়াই, আর এখানে সি এর উপরে জেড মাইনাস এক্স আগে থেকে আছে। এবার দেখো এ বেশ মিলে আছে, তাহলে এটাকে কি করে নেবো আমরা, যোগ করে নেবো, এর পাওয়ার তাহলে কি হচ্ছে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই, তাহলে এটা কেটে পরেরটা দেখে নিচ্ছি, সিটাকে দুটো বেশ মিলে আছে, তাহলে উপরে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এটা কেটে আছে, সবগুলো কেটে আছে, তাহলে এখানের কি পাবো আমরা, এটার মান কি পাচ্ছি দেখো, এটার মান পাচ্ছে 0 ইন্টু এটার মান কি পাবো, সি এর মানও কি পাবো 0, তাহলে এটার 1 পাচ্ছি আর এটারও 1 পাচ্ছি, 1 গুণিত 1 সমান কত আসবে 1, যে কোনো বেসের উপরে 0 থাকলে 1, আর এটার বেসের উপরে 0 থাকলে 1, তাহলে 1 1 দিয়ে গুণ করলে কত 1, তাহলে এটা কি হয়ে গেল, প্রমাণিত। দেখো এটুকু লাইন একটু বোঝার ছিল, এটুকু লাইন একটু বুঝে নেবে, কি যেগুলো আছে সেগুলোই আমরা করে নিয়েছি, এখান থেকে শুধু বিয়োগ করে এখানে করে নিয়েছি। এখানটাও দেখো এটার সঙ্গে দেখো দুটো জেড, এটা জেড, এটা 2z মাইনাস 2y বসিয়ে দিলাম, এখান থেকে 2টা কমন নিয়েছি, তাহলে 2টা কমন নিয়ে ভিতরে ভরে দিয়েছি, আর এখানে কি আছে জেড মাইনাস ওয়াই। এবার বির স্কোয়ার সমান আমাদের মান দেওয়া আছে, এখানে যারা দেখোনি তারা ভালো করে লক্ষ্য রাখবে, কি বি স্কোয়ার সমান মান দেওয়া আছে কত, এসি বইয়ে দেওয়া আছে, তার জন্য আমরা বি স্কোয়ারের জায়গাতে এসিটা বসালাম। এবার যখন এসি বসালাম, এসির উপরে জেড মাইনাস ওয়াই আছে, তার মানে এর উপরেও আছে আর কি সি এর উপরেও আছে, তাহলে ওটাকে আলাদাভাবে করে দিলাম, তখন দেখো এ দুটো বেস পেয়ে যাচ্ছে, তাহলে এদের যোগ হয়ে যাবে, আর সি এ দুটো বেস পেয়ে যাচ্ছে, এ দুটো যোগ করে কাটাকাটি করে এ টু দি পাওয়ার 0, মানে সব কেটে যাচ্ছে, ওটা এ টু দি পাওয়ার 0 আর সি এর 0, তাহলে 1 বসে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, চলো পরেরটা করি। 6 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, 6 দাগের অঙ্কটা আমরা আগে 2কে নিচ্ছি, তাহলে বুঝতে পারবে। আমরা যদি 2কে নিই, প্রথমে দেখো 6 দাগের অঙ্কটা বলেছে এর মান বলে দিয়েছে এক্স ওয়াই পি মাইনাস 1, এটা দেওয়া আছে। বি এর মান দেওয়া আছে এক্স ওয়াই কিউ মাইনাস 1, এটা দেওয়া আছে। আর সি এর মান দেওয়া আছে এক্স ওয়াই আর মাইনাস 1 দেওয়া আছে, এটা দেওয়া আছে। এটা হলে দেখাতে বলেছে, কি দেখাতে বলেছে, এ কিউ মাইনাস আর, বি আর মাইনাস পি, আর সি পি মাইনাস কিউ ইকুয়াল টু কত 1 দেখাতে বলছে, এটা আমাদের প্রমাণ দেখাতে বলছে। তাহলে প্রমাণটা কিভাবে দেখাবো, চলো তাহলে প্রমাণ দেখানোর জন্য আমাদের লেফট হ্যান্ড সাইডটাকে আগে 2কে নিতে হবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডটাকে আমরা 2কে নিচ্ছি। তাহলে প্রথমে কি লিখবো, এ কিউ মাইনাস আর, বি আর মাইনাস পি, সি পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে আমরা মান বসাবো। তাহলে দেখো এর মান কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এর জায়গাতে শুধু এটা বসবে, তাহলে এর জায়গাতে কি বসলো এক্স ওয়াই পি মাইনাস 1, তার উপরে কি বসবে কিউ মাইনাস আর, এটা এর মান বসে গেল, ইন্টু বি এর জায়গাতে কি বসবে, বি বসে গেল, বি এর জায়গাতে এই যে এটা মানটা বসবে, তাহলে কি আসছে এক্স ওয়াই, ওখানে কি দেওয়া আছে কিউ মাইনাস 1, তার মাথার উপরে কী হবে আর মাইনাস পি,
তাহলে বি এর মানটা হয়ে গেল। সেম সি এর মানটা বসো, সি এর মান কী দেওয়া আছে এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, তার মাথার উপরে কী আছে পি মাইনাস কিউ, এটুকু দেওয়া আছে। দেখো পরের লাইনটা দেখো, এটা শুধু ওয়াইয়ের উপরে এটা দেওয়া আছে, কিন্তু এক্সের উপরে এটাও আছে, ওয়াইয়ের উপরে এটাও আছে, ঠিক আছে। তাহলে এক্সের উপরে কি আছে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, আরেকটা কি আছে ওয়াইয়ের উপরে কি দেওয়া আছে, ওয়াইয়ের উপরে দেওয়া আছে পি মাইনাস ওয়ান, এটা তো আছেই, তার উপরে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর হয়ে গেল। এক্সের উপরে কি আছে আর মাইনাস পি, আর এখানে ওয়াইয়ের উপরে কি দেওয়া আছে কিউ মাইনাস ওয়ান আর আর মাইনাস পি, আর মাইনাস পি এটা দেওয়া আছে। সেম একই রকম এখানে এক্সের উপরে আছে পি মাইনাস কিউ, আর ওয়াইয়ের উপরে কি দেওয়া আছে আর মাইনাস ওয়ান আর পি মাইনাস কিউ এটা দেওয়া আছে। তাহলে এক্সগুলোকে আমরা কি করব একদিকে করে নিচ্ছি, একদিকে করে নিলে কি হয়ে যাবে, তাহলে এক্সের পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ এটা হয়ে গেল। এবার আমরা কি করব ওয়াইওয়ালাটাকে একদিকে করে দিচ্ছি, তাহলে ওয়াইওয়ালাগুলোকে একদিকে করলে কি হবে দেখো পি মাইনাস ওয়ান আর কিউ মাইনাস আর, এটা একটা পেলাম যোগ, এখানে কি বসবে কিউ মাইনাস ওয়ান আর আর মাইনাস পি, এটা একটা পেলাম যোগ, এবার এটা আছে আর মাইনাস ওয়ান আর পি মাইনাস কিউ, তাহলে এটা যোগ হয়ে গেল। তারপর দেখো এবার এখানে দেখো সবগুলো কিন্তু কেটে যাচ্ছে, এটা 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 কেটে যাচ্ছে, তাহলে এক্সের পাওয়ার কত জিরো, তাহলে এটার মানটা আমরা বার করব। কীভাবে বার করবো, আগে গুণ করতে হবে আমাকে পরস্পর, গুণ করলে কত আসবে দেখো আমি বলে দিচ্ছি পরপর তোমরা দেখবে। তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে প্রথমে কি আসছে দেখো পি কিউ চলে আসছে, কি আসছে পি কিউ, পি এর সঙ্গে আগে গুণ করছি, ঠিক আছে এ দুটোকে, তাহলে প্রথমে কি আসছে পি কিউ আসছে, তারপর মাইনাস দেখো পি আর মাইনাস পি আর, এটা পি এর কাজ হয়ে গেল। তারপর মাইনাস ওয়ান দিয়ে যদি শুরু করি তাহলে কত হচ্ছে মাইনাস কিউ আর প্লাস কি আসবে আর চলে আসবে, তাহলে এটা হয়ে গেল। যোগ চিহ্ন দিয়ে দেখো এটার সঙ্গে কম্পেয়ার করে আমরা বসে দেবো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়ে যাবে, প্রথমে হলে কিউ আর হয়ে যাবে, কী হবে কিউ আর প্লাস কিউ আর, তারপরটা কি হচ্ছে মাইনাস পি আর, দেখো এটার সঙ্গে কিউ আর হয়ে গেল মাইনাস, এবার এটার সঙ্গে তাহলে এটা দিয়ে এ দুটোকে গুণ করছিলাম, কিউ আর হলো মাইনাস কি হবে পি কিউ দিতে পারি, মাইনাস কি হয়েছে পি কিউ, তাহলে এটার কাজ হয়ে গেল। এবার এটার কাজ করব মাইনাস ওয়ান দিয়ে, তাহলে মাইনাস ওয়ান দিয়ে হলো মাইনাস আর হবে আর প্লাস পি হয়ে গেল, তাহলে এই দুটো কাজ হয়ে গেল। এবার আর দিয়ে এই দুটোকে গুণ করবো, তাহলে প্রথমে কি আসবে প্লাস পি আর আসবে, কি আসবে প্লাস পি আর, তারপর দেখো মাইনাস কিউ আর, তারপরে মাইনাস দিয়ে এটা, তাহলে মাইনাস পি হয়ে যাচ্ছে আর মাইনাস মাইনাসে প্লাস কিউ হয়ে গেল। দেখো উভয় পক্ষ সবগুলো কেটে যাবে, কিন্তু এখানে দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ আছে, তাহলে মাইনাস পি আর আছে প্লাস পি আরও আছে, দেখো প্লাস পি আর আছে, মাইনাস কিউ আছে প্লাস কিউ আছে, এই যে কেটে গেল, মাইনাস পি আছে প্লাস পি আছে কেটে গেল, মাইনাস আর আছে প্লাস আর মাইনাস প্লাস, তাহলে দেখো দুপক্ষেই কিন্তু জিরো থেকে যাচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার জিরো, তো দুটার মান তাহলে কি হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান সমান কী হয়ে যাবে ওয়ান। দেখো এটা প্রমাণ করতে পারলাম না, এটা কি লিখে দেবো প্রমাণিত, প্রমাণিত। দেখো অঙ্কটা একটু মানে অঙ্ক ক্যালকুলেট করার ছিল, তাহলে দেখো কিন্তু অঙ্কটা ভালো। চলো পরের অঙ্কটা করি, 7 দাগেরটা। 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা আমরা টুকে নিচ্ছি আগে, হ্যাঁ 7 দাগেরটা বলেছে এক্সের পাওয়ার বলেছে 1/a ইকুয়াল টু ওয়াইয়ের পাওয়ার বলেছে 1/b ইকুয়াল টু জেডের পাওয়ার বলেছে 1/c, ঠিক আছে। এবং আরেকটা কথা বলেছে এবং এক্স ওয়াই জেড সমান 1 যদি হয় তাহলে কি দেখাতে বলছে, এটা প্রমাণ করতে বলেছে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে বলেছে। তাহলে কীভাবে প্রমাণ করবো, দেখো এটা যেটা আমরা ধরেছি এটাকে আমরা কি ধরে নেব, ঠিক আছে এটা সমান কি ধরবো
কে ধরে নিলাম, আর এখানে নিচে লিখে দেবো কে নট ইকুয়াল টু কী লিখবো 0, এরকম মনে রাখবো। ঠিক আছে, এটা সমান কি ধরলাম কে, তাহলে এখানে সি আছে, দেখো এটা সমানও কে, এটা সমানও কে, আর এটা সমানও কে। আমরা যদি এভাবে লিখি তাহলে প্রথমে দেখো x1/a দেওয়া আছে ইকুয়াল টু কী দেওয়া আছে কে দেওয়া আছে, তাহলে এক্সটাকে যদি আমরা এখানে রেখে দিলাম, ধরো এক্স রেখে দিলাম, আর এটা 1/a আছে, ওপারে গিয়ে কী হয়ে উপরে এটা হয়ে যাবে, তাহলে কে কী হয়ে যাবে এ হয়ে গেল। বুঝা গেল, এ পাশটায় 1/a দেওয়া আছে কিন্তু ওপারে গেলে উল্টে যাবে, তাহলে কী হবে কে এর সঙ্গে উপরে এ হয়ে যাবে, মানে a/1, তাহলে 1 তো লিখতে হবে না নিচে। ঠিক আছে, সেম একই রকম বাকিগুলোকেও করে দেবো। দেখি y, তাহলে কী হয়ে যাবে y 1/b সমান যদি কে হয় তাহলে y এর মান কত হবে kb, সেম এটাও করে নেব। তাহলে z 1/c সমান যদি কে হয় তাহলে z এর সমান কী হবে kc। তাহলে আমরা দেখো এক্স এর মান পেলাম, ওয়াই এর মান পেলাম, জেড এর মান পেলাম। এবার আমাদের কি বলেছে দেখো এক্স ওয়াই জেড সমান 1 যেহেতু বলেছে, আমরা প্রমাণ করতে পারছি কিনা দেখো এক্স ওয়াই জেড সমান কি বলেছে 1 বলেছে, তাই তো এটা বলেছে আমাদের। তাহলে এখান থেকে আমরা প্রুভ করছি, দেখো এক্স এর মান আমরা কি পেলাম কে এ ইন্টু ওয়াই এর মান কে বি ইন্টু জেড এর মান কে সি ইকুয়াল টু কত 1 দেওয়া আছে। পরের লাইনটা দেখো আমরা এভাবে করতে পারি কি, এখান থেকে দেখো এটা সবগুলো বেশ কি আছে কে আছে, তাহলে পাওয়ারগুলোকে যোগ করে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 1। এবার একটা জিনিস আমাকে বলো কি 1 কার মান পাবো, যে কোনো বেসের এখানে এর উপরে যদি 0 দিই তবু হবে, তাহলে কে এর উপরে 0 দিলেও হবে 1। তাহলে আমরা দেখো আমাদের বেসটাকে মিলাবো যেন দুটোর পক্ষে উভয় পক্ষে, তাহলে কে টু দি পাওয়ার 0 দিলেও এর মান 1, এটা থেকে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, কে টু দি পাওয়ার 0 সমান 1। ঠিক আছে, তাহলে দেখো উভয় পক্ষে কেটাকে আমরা যদি সরিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি, এর কী পড়ে থাকছে এবারে 0 পড়ে থাকছে। দেখো এটাই আমার প্রমাণ করতে বলেছে, এটা কি লিখে দেবো প্রমাণিত হয়ে গেল। তাহলে হয়ে গেল 7-এরটা। এবার দেখো 8 দাগেরটা কি বলেছে, 8 দাগের অঙ্কটাও একই রকম বলছে এক্স সমান এ এক্স সমান বি ওয়াই সমান সি জেড এবং এ বি সি সমান 1 হলে দেখাতে বলছে এটা। তো চলো অঙ্কটা আগে টুকে নিচ্ছে, হ্যাঁ ভালো করে অঙ্কটা আগে টুকে নিই। 8 নম্বর কি বলেছে এ এক্স সমান, এখানে বলেছে বি ওয়াই সমান কি বলেছে সি জেড, এটা বলে দিয়েছে। আর কি বলেছে এ বি সি সমান 1 হলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু কত হবে 0, এটা আমাদের দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তো চলো আগে এর আগের মতো আমরা কি করলাম, এখানে সবগুলোকে কে ধরেছি আর এখানে লিখে দেবো কে নট ইকুয়াল টু কী হবে 0। ঠিক আছে, তাহলে চলো পরের অঙ্কটা করে নিই। এর আগে আমরা কি করলাম দেখো এটাই 1/x ছিল, ওটার জন্য উপরে উঠে যাচ্ছিল, কিন্তু এখানে কি এখানে দেখো একটাই ছিল, তাহলে এটাকে যদি আমি এপারে করি তাহলে 1/x হয়ে যাবে, তাহলে বাদে এ সমান কে 1/ কী হবে x হয়ে গেল। বুঝা গেছে, সেম একই রকম বি এর মান বার করতে, বি ওয়াই আছে সমান কে, তাহলে সবগুলো সমান কে আছে, তাহলে বি সমান কি হয়ে যাবে কে 1/b। একই রকম সি জেড দেওয়া আছে কে মান, তাহলে সি এর মান কী হবে কে 1/z, তাহলে 3টা মান পেয়ে গেলাম। এবার আমাদের মানটা বার করে এ বি সি সমান কি দেওয়া আছে 1 দেওয়া আছে, তাহলে এর জায়গাতে আমরা কী বসাবো কে 1/x, এক্স না এ আছে কে 1/x, তাহলে এখানে কি হয়ে যাবে 1/y হবে। হ্যাঁ, তাহলে বি এর মান কি হবে কে 1/y, সি এর মান কে 1/z ইকুয়াল টু 1 দেওয়া আছে থাক। তা দেখো পরের লাইনটা আমরা যদি কেগুলোকে আমরা কমন নিয়ে নিই, কারণ এটা কে ব্যাসগুলোকে একটাই লিখে দিলাম, আর এটাকে কী করতে হবে যোগ করতে হবে। তো এটাকে যদি যোগ করে দিয়ে এভাবে তাহলে কী হয়ে যাচ্ছে দেখো 1/x প্লাস 1/y প্লাস 1/z। এবার দেখো এটা যখন কে বেস করেছি সেম এর আগের মতন যেমন এটা নিতে পারবো, আমরা কেটাকে বেস করলাম তার মাথার উপরে 0 নিলাম, তাহলে যদি হরগুলি লসাগু আমরা করি তাহলে কত আসছে বলো তো এক্স ওয়াই জেড, তাহলে এখানে এক্স আছে কি নেই ওয়াই প্লাস জেড নেই, ওয়াই জেড কি নেই ওয়াই জেড।
তাই তো। এখানে ওয়াই আছে কি নেই, এক্স এক্স জেড নেই। এখানে কি আছে, এক্স আছে কি নেই, এক্স ওয়াই নেই, এক্স ওয়াই নেই। ইকুয়াল টু কত, কে দেওয়া 0। তারপরটা দেখো, এখান থেকে যদি আমরা করি উভয় পক্ষে কেটাকে সরিয়ে নিচ্ছি, তাহলে কি থাকবে এখানে বলো তো, এক্স জে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, আর নিচে কত, এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত, 0, তাই না। এবার এটাকে এটার সঙ্গে 0 সঙ্গে যদি গুণ করে দিই, যে কোনো সংখ্যাকে 0-এর সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে মানটা 0 থেকে যাবে। একে আমরা গুছিয়ে লিখে দিচ্ছি, দেখো এক্স ওয়াইটাকে সামনে লিখে দিচ্ছি, তারপরে ওয়াই জেড আছে ওয়াই জেড লিখে দিই, তারপরে এখানে এক্স জেডটাকে জেড এক্স লিখলে কোনো ব্যাপার না, মানে ঘুরে আদান প্রদান করে। তাহলে এটা দেখো, এটাকে এটার সঙ্গে গুলে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে এটা দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা কী হয়ে যাবে, প্রমাণিত, প্রমাণিত হয়ে গেল। 8 দাগেরটি কমপ্লিট হয়ে গেল। চলো এবার সমাধান করব আমরা। সমাধানে কি বলছে চলো, দেখো সমাধানগুলো কি বলেছে, সমাধানগুলো খুব হালকা আছে, পেয়ে যাবে তোমরা। তাহলে 1 দাগেরটা বলেছে 49 x সমান 3, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা মান বার করবো কার, এক্স এর মান বার করবো। তাহলে কীভাবে করবো দেখো, এটাকে আমরা 49কে লিখতে পারি 7-এর স্কোয়ার, তার এক্স সমান 7-এর কিউব হচ্ছে। দেখো দুটো বেস কিন্তু এক করছি আমরা, মেন এটাই কাজ কি আমাকে দুটো বেসটাকে এক করতে, তাহলে গুণ ভাগের প্রক্রিয়া করে আমরা কি করতে পারবো, মানটা বার করতে পারবো। তাহলে 7-এর সঙ্গে 2x হয়ে গেল, এটা 7-এর কিউব। উভয় পক্ষে দেখো আমরা কি পাচ্ছি, বেস 7 পাচ্ছি, তাহলে বেসটাকে 10 নিচ্ছি, তাহলে কি থাকছে 2x সমান কি থাকছে 3, তাই না। দেখো উভয় পক্ষ 7 যে 10, তাহলে 2x এর উপর থাকছে, এরপরে 3 পরে থাকছে, তাহলে x এর মান কি হবে 3/2। এটাই সমাধান, এটাই অ্যান্সার আমাদের, ঠিক আছে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তারপরেটা দেখো আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা বলেছে 2x plus 2x plus 2 plus 2x minus 1 equal to 9 বলেছে। তাহলে দেখো এখানে একটা জিনিস করতে আমরা জানি এখান থেকে কি আমরা x1 আর x3 যদি হয় তাহলে কি করি আমরা x1 plus 3 করে দিই, তাই না। তাহলে এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এটা মানে কি জানি কি এটা x এর উপরেও 1 আছে আর x এর উপরেও কি আছে 3 আছে। তাহলে দেখো এটা সেম আছে, তাহলে এখানে আমরা ভাঙতে পারবো। কিভাবে ভাঙবো, 2 এর উপরেও x আছে আর একটা 2 এর উপরেও 2 আছে, এই যে এই আকারে ভেঙে নিলাম আমরা, ঠিক আছে। প্লাস সেম এখানেও করে নিব। তাহলে এখানে করলে কি হবে একটা জিনিস দেখো, আমরা জানি বিয়োগ কখন হয়, যখন ভাগ আকারে থাকে। ধরো এখানে x3 দেওয়া আছে আর x1 দেওয়া আছে, এখান থেকে আমরা কি করি, এক্সটাকে যদি বেস ধরে নিই তাহলে 3 আর নিচেরটাকে -1 করে দিই, কারণ নিচ থেকে উঠবে মাইনাস। তাহলে এটা মানে তো এখানে যাচ্ছে, তাহলে প্রথমটা উপরে থাকছে আর মাইনাস যেটা থাকবে ওটা কোথায় নিচে থাকছে। সেম এখানে একই রকম প্রসেস হবে। তাহলে 2x থেকে গেল -1 যেহেতু ছিল ওটা কী করে দেবো, মাইনাস নিচে করে দিলাম, এখানে 1 করে দিলাম, ঠিক আছে। ইকুয়াল টু কত, 9। তারপরে দেখো আমরা কি করছি, এখান থেকে কমন টেনেছি, 2x কমন নিলাম, 2x কী করলাম, কমন টানলাম, কী পড়ে থাকছে 2 এর স্কোয়ার মানে 4, যোগ এখানে 2xটা নিয়ে নিয়েছি, তার মানে 1-এর 2 এটা থাকছে, ইকুয়াল টু কত 9। তাহলে এখানে দেখো 2xটাকে উপর যদি এভাবে থাকে তাহলে দেখো এখানে যোগ করে নিচ্ছি, কত হচ্ছে 2x। তাহলে এখানে দেখো যোগ করলে ভগ্নাংশ যোগ করলে 2 আর এখানে 2 2 4 2 8 যোগ 1 কত হচ্ছে 9। তাহলে 2x সমান এপারেসটা কী হবে 9 ইন্টু, দেখো এপারে এসে ভাগ হলে নিচে হয়ে যাবে, কিন্তু এখানে উল্টে দেবো, তাহলে কত 2 এর 9 9 কেটে গেল। তাহলে এখানে দেখো 2x আছে আর এখানে 2 আছে, কিছু নেই মানে কি আছে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে উভয় পক্ষে বেসটাকে সরিয়ে নিচ্ছি, x এর মান কত আসবে 1, x এর মান কত হবে 1, এটাই অ্যান্সার। বুঝা গেছে। এখানে দেখো 2 শুধু পড়ে থাকছে আর এখানে 2x, তাহলে উভয় পক্ষে 2টাকে টেনে নিচ্ছি, তাহলে x আর এটা কি 1 থাকছে, ঠিক আছে। তারপর চলো 3-এরটা কি বলেছে, 3-এরটা বলেছে 2x plus 1 plus
2x+2 ইকুয়াল টু কত 48 বলে দিয়েছে। তাহলে কীভাবে সমাধান করবো, সেম একই রকম, একে এটার সঙ্গে ভাঙবো, এটাকে একের সঙ্গে, আবার 2x ইন্টু কত হবে 2 1 প্লাস 2x ইন্টু 2 ইকুয়াল টু কত 48, তাই না? তাহলে এখান থেকে দেখো কোনো কিছু কমন যাবে কি, এখান থেকে দেখো 2x কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2x যদি কমন নিই কী পড়ে থাকছে 2 + 4 পড়ে থাকছে, তাই না? 2 স্কোয়ার যেহেতু 4, তাহলে 48, তাহলে 2x এখানে কত 6, 6টার সঙ্গে গুণে যে পারে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 48/6, এটাই তো। তারপরে দেখো 2x, এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো 6 48, তাহলে এরপরে 8 পেয়ে যাচ্ছি। তাহলে 2x এখানে এটাকে আমরা কি আকার লিখতে পারি, 2 এর কিউব আকার লিখতে পারি, তাই না? 8কে আমরা 2 এর কিউব আকারে লিখতে পারি, তাহলে এটা বেসগুলো একই হয়ে যাচ্ছে, তাহলে x সমান কত পেয়ে যাচ্ছি 3, x সমান কত 3, এটাই অ্যান্সার। তারপর 4এরটা কি বলেছে, 4টা দেখো, 4টা বলেছে 4x ইন্টু 3x - 1 ইকুয়াল টু বলে দিয়েছে 2x, আর এখানে কি আসবে 3x, এটা আমাদের দেওয়া আছে। কি করব এখানে দেখো, আমরা 4xকে রেখে দিলাম, ঠিক আছে, ইন্টু 3x, এটাও রেখে দিলাম। এটাকে যদি এপাশটায় নিয়ে আসি তাহলে এটাকে উল্টে দিতে হবে, কি করতে হবে, এটাকে এপাশ নিয়ে আসলে উল্টে দিতে হবে, তাহলে উপরে কি আসবে 3x আর নিচে কত আসবে 2x ইকুয়াল টু কত 1 আসবে, ইকুয়াল টু 1। তাহলে দেখো এটার বেস আর এটার বেস একই আছে, তাহলে বেসগুলোকে একদিকে করে নিচ্ছি, তাহলে বেসকে যদি করে নিই 2, তাহলে এটা কি করতে হবে, যোগ করে নিতে হবে, তাহলে কত হচ্ছে +3x হয়ে গেল। আর এটা দেখো, এটাকে যদি আমরা 4টাকে যদি একদিকে রেখে দিই তাহলে 3x - 1, এটা নিচে আছে ওটার জন্য -2 হয়ে যাবে, 2x, বুঝা গেছে, ইকুয়াল টু 1। তাহলে পরের লাইনে কি আসছে 2⁻7 আসছে, আর এখানে 4 যেটা আছে 4-এর কি হয়ে যাবে, 4-এর হয়ে যাচ্ছে এখান থেকে x - 1 ইকুয়াল টু কত 1, x - 1 সমান কত 1। তাহলে দেখো 2 এর 7, আর এটাকে আমরা 2 আকারে ভাঙতে পারবো, তাহলে 2 যদি এভাবে ভেঙে নিই তাহলে কত আসবে, এর মাথার উপরে 2 আসবে, তাহলে x - 1 ইকুয়াল টু 1। তাহলে পরের লাইন আবার দেখো 2 লিখে দিলাম, এর মাথা 7, তাহলে এর সঙ্গে এটা গুণ করে নেবো, তাহলে 2x - 2 ইকুয়াল টু কত 1। তাহলে এ দেখো উভয় পক্ষে আমাদের কি আছে, বেসগুলো সমান আছে, বেস সমান আছে না দুটো, তাহলে বেস সমান থাকলে কি করে নেব, বেস সমান থাকলে আমরা কি করে নিই, এখানে দেখো 7x আছে, সরি 7x এগুলো আছে, তাহলে বেস যদি সমান থাকে তাহলে এটা সূচকগুলোকে যোগ করে নেব, তাহলে 7x + 2x - 2 ইকুয়াল টু 1, এটাই তো। তাহলে 1 যেটা দেওয়া আছে, তাহলে আমাকে বেস দুটোকে সমান করতে হবে, 2 এর 0 আমরা দিতে পারি, তা দেখো উভয় পক্ষে 2টা তুলে নেব, তাহলে কি থাকছে 7x + 2x - 2 ইকুয়াল টু কত 0, তাহলে 7x আর 2x 9x ইকুয়াল টু, এর -2টাকে উপাসটা পারি, তাহলে কী হয়ে যাবে 2 হয়ে গেল, তাহলে x এর মান কত আসছে 2/9, এটা আমাদের অ্যান্সার 2/9, তাহলে এটাই অ্যান্সার। দেখে নাও ভালো করে, 4 দাগেরটা হয়ে গেল। চলো 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে 9 × 81x ইকুয়াল টু কত দেওয়া আছে 27, এটা দেওয়া আছে। তাহলে কীভাবে ক্যালকুলেট করবো, দেখো 9কে আমরা 3-এর স্কোয়ার আকারে ভাঙতে পারি, তাই না, আর এটাকে 81কে দেখো 81কেও 3⁴ এভাবে ভাঙতে পারি, তার বাইরে x করে দিলাম, 27কে 3 দিয়েও ভাঙতে পারি, মানে সবগুলো বেস আমরা কি করছি এখন এক করার চেষ্টা করছি, তাহলে 2 - x। তারপরের লাইনটা আমরা কি লিখবো দেখো 3² 2 দেওয়া আছে ইন্টু, এটার সঙ্গে এটা গুণ করে নাও, তাহলে কত 4x, আর এখানে দেওয়া আছে কত, এটার সঙ্গে এটি গুণ করে নাও, তো 6 আছে তো -3x, এটা হচ্ছে। তাহলে সবগুলো বেসগুলো কি হচ্ছে দেখো একদিকে নিয়ে চলে আসছি, তাহলে এখানে যদি পাওয়ার থাকে তাহলে এটা যোগ করে নেব উপরে, তাহলে কত হচ্ছে 3 2 + 4x, এই দুটো যেহেতু সমান বেস
বেশ একই, তাহলে পাওয়ার সূচকগুলোকে যোগ করে নেব, এটাকে নিচে নিয়ে চলে আসবো, তাহলে কত আসছে 6 মাইনাস 3x ইকুয়াল টু কত হবে 1 ইকুয়াল টু 1। তাহলে দেখো দুটো বেস এক যখন আসবে তাহলে উপরে উঠিয়ে দিচ্ছি, তাহলে কত আসবে 2 প্লাস 4x, আর এটা মাইনাস 6 হয়ে যাবে, আর এটা কি আছে মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 3x ইকুয়াল টু 1। তাহলে এখানটায় দেখো কি পাচ্ছি আমরা, তাহলে 3 দেখো এটা প্লাস আর এটা প্লাস, তাহলে 7x, আর এখান থেকে বিয়োগ করলে কত -4 ইকুয়াল টু 1 আসছে। তাহলে আমরা দেখো বেসটাকে এক করার জন্য এটার মাথার উপরে 1 নিয়ে নিচ্ছি, তাহলে এটার সমান এটা বলা হবে, এটা সমান এটা বলা হবে, তাই না? তাহলে উভয় পক্ষে দেখো 3 থেকে সরিয়ে নিচ্ছি, তাহলে 7x - 4 ইকুয়াল টু কত 0, তাহলে 7x সমান কত 4, আর x এর মান যদি আমরা বার করি তাহলে x 4 বাই কত হবে 7, এটাই আমাদের অ্যান্সার। দেখে নাও ভালো করে অঙ্কটা। 6-এর দাগেটা চলো, 6-এর দাগেটা কি বলেছে, 6-এর দাগেরটা বলেছে, 6-এর দাগেটা বলছে 2 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 এটা দেওয়া আছে, আর 2 এখানে 10 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো এর আগে আমরা জানি এটার উপরেও এটা আছে, এটার উপরেও এটা আছে, তাহলে 2 5x ইন্টু 2 4, তাই না? আর যোগ চিহ্ন দিয়ে এটাকে দেখো ভেঙে নেব এটা পাওয়ারটাকে, তাহলে 2 এর 5 আর ইন্টু 2 এর 4 দেওয়া যাবে, যাবে কি না? দেখো আমরা ভেঙে নিলাম এটাকে 5, এটাকে তাহলে যোগ করলে কত হবে, দুটো পাওয়ারকে যদি আমরা বেসটাকে একই নিই আর এটা পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে 9ই হয়ে যাবে। এবার এ পাশটায় কত আছে 2 10 আছে, লিখে দিলাম। পরের লাইনে কি করব দেখো, 2 টু দি পাওয়ার 4কে আমরা কমন টেনে নিলাম, তাহলে 2 4 যদি কমন টেন, এখানে কত থাকছে 2 5x প্লাস 2 5 ইকুয়াল টু কত 2 10, তাই না? এখানে দেখো এটা ওই পাশটায় পাঠিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে 2 5x থেকে গেল আর প্লাস 2 5 থেকে গেল, এখানে 2 10 আছে আর নিচে 2 4 আছে, তাহলে স্বাভাবিক এটা কি উপরে দিকে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কত থাকবে 6 থাকবে, তাই না? তাহলে 2 এখানে কি করব 2 5x, তাহলে এখান থেকে এটা যদি কেটে যায় উপরে গিয়ে তাহলে কত পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকবে কত 2 টু দি পাওয়ার 6 পড়ে থাকবে, কত পড়ে থাকছে 6 পড়ে থাকছে। তারপরের লাইনটা দেখবো 2 5x, তো আমার এটা প্লাস আছে উপরে গিয়ে মাইনাস হবে 2 6 মাইনাস 2 5, তাহলে দেখো 2 5x এটা দেওয়া আছে, তাহলে উভয় পক্ষে এটার মানটা আমরা বসিয়ে দেব, তো মান বসালে কত আসবে বলো তো, এদের মান আসবে এটা 64 মাইনাস কত আসছে 32, তাহলে 2 5x সমান কত আসছে 32, তাহলে 32কে কি আকারে লেখা যাবে 2 এর 5, তাহলে 2 5x এখানে 2 এর 5 আকারে লেখা যাবে, 32কে 2 এর 5 আকারে লেখা যাবে। তাহলে উভয় পক্ষে দেখো আমরা কি করলাম, উভয় পক্ষ থেকে বেসটাকে সরিয়ে দিলাম, তাহলে 5x ইকুয়াল টু 5 হবে, তাহলে x এর মান কি হবে 5/5 কাটাকাটি করলে কত 1, x এর মান কত আসবে 1, এটাই সমাধান। দেখো এটুকু একবার আমি আর বলে দিচ্ছি, এটাকে ভাঙলাম এ আকারে, এটাকে ভাঙলাম 9টাকে 5 আর 4 আকারে ভেঙে নিলাম, পরে 2 টু দি পাওয়ার 4কে আমরা টেনলাম কমন, 2 টু দি 5x প্লাস 2 5 থেকে গেল, এ পাশটা এবারে থেকে গেল, এটা গুণ আছে পরে এসে কি ভাগ হয়ে যাবে, এটা যদি উপরে উঠে তাহলে 4 বিয়োগ হবে, তাহলে 4 বিয়োগ দিয়ে কত 2 টু দি পাওয়ার 6 বসিয়ে দিয়েছি। এবার কি করেছি, এটা মাইনাস আছে উপরে গিয়ে কি প্লাস হয়ে, এটা প্লাস আছে উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 5x রেখে দিয়েছি, এটার আমরা বর্গ 2 টু দি পাওয়ার 6 সমান 64 আর 2 টু দি পাওয়ার 5 সমান কত 32, তাহলে এটা বিয়োগ করে 32 পাচ্ছি, এবার 32কে আবার 2 টু দি পাওয়ার 5 লিখতে পারবো, তাহলে দেখো উভয় পক্ষে 2কে উঠিয়ে দিলাম, তাহলে 5x সমান কত 5, x এর সমান এবারটা গুণ হয়ে ছিল, এবার এসে ভাগ হয়ে গেল, তো 1 পেয়ে গেলাম, ঠিক আছে? এটাই অ্যান্সার। চলো 7 দাগেরটা করি। 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা বলেছে 6 2x প্লাস 4 ইকুয়াল টু বলে দিয়েছে 3x 2x প্লাস 8, এটা বলে দিয়েছে। তাহলে এটা কীভাবে ভাঙবো দেখো, আমরা এটাকে ভাঙতে পারবো 2 আকারে, মানে 2 ইন্টু 3 দেখো এই দুটো বেসও এক হয়ে যাবে, 2x প্লাস 4 এপারে থাকছে 3x, আর এখানে 2 8 প্লাস 8,
তাহলে দেখো এটার উপরও মাথায় এটা আছে, তাহলে 2x প্লাস 4 আর আছে 2x প্লাস 4 ইকুয়াল টু কত হয়ে যাবে? ইকুয়াল টু হয়ে যাবে 3x আর 2x প্লাস 8। পরের লাইনটা আমরা কি করব দেখো, এটাকে নিচে নিয়ে চলে আসবে পাশটায়, তাহলে 2x প্লাস 4 আর 2x প্লাস 4 আর এটাকে এ পাশটায় নিচে নিয়ে আসলে কত হবে? 3x আর 2x প্লাস 8 ইকুয়াল টু কত? এরপরে 1 রেখে দেবো। পরের লাইনটা ভালো করে বুঝবে, এটাকে শুধু এ পাশটায় নিয়ে এসছি আর কিছু না। তাহলে 2 এটা বেস আছে আর এটা বেস আছে, তাহলে 2 এর বেস আমি রেখে দিলাম, তাহলে 2x প্লাস 4 এটা নিচে যেহেতু আছে উপরে মাইনাস হয়ে বসে যাবে, -8 -8 এটা হয়ে গেল। এবার নিচে দেখো 3 তাহলে 3x আছে আর উপরে এটা আছে, এটা মাইনাস হয়ে নিচে আসবে, তাহলে -2x -4 তাহলে ইকুয়াল টু কত হবে? 1। তাহলে কাটাকাটি যদি করি এখান থেকে দেখো কত থাকছে, 2 এর x -4 থাকছে, তাহলে যেহেতু দুটো x থেকে একটা x বাদ চলে গেল আর 8 থেকে -8, এখানে সেম এখানে কি আসছে 3x থেকে 2x বাদলে কত? x -4 ইকুয়াল টু 1। এটুকু বুঝবে এখানে দুটো পাওয়ার কি আছে, আমরা এভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি না কি 2/3 তার গোটাটা, যেহেতু এটার উপরেও আছে এটার উপরে, তাহলে x -4 লিখতে পারি। এবার 1টাকেও আমরা লিখছি 2/3 তার 0 লিখতে পারি তো, কারণ সূচক যে কোনো বেসের উপরে যদি আমরা 0 করি তাহলে ওটার মান লেখা যাবে। তাহলে দেখো উভয় পক্ষে 2/3 যদি সরিয়ে নিই, x -4 ইকুয়াল টু কত? 0, তাহলে x এর মান কত আসবে? 4। বাস হয়ে গেল অ্যান্সার, এটাই অ্যান্সার। 8 দাগেরটা দেখো, 8 দাগেরটা কি বলেছে? 8 দাগেরটা বলেছে, 8 দাগের অঙ্কটা বলছে 2 তার মাথার উপরে x² - 4 ইকুয়াল টু কত দেওয়া আছে? 3x² - 4। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা এ পাশটায় নিয়ে চলে আসবো, তাহলে কি করব? 2x² - 4 এরপরে 3x² - 4 ইকুয়াল টু কত? 1। তাহলে দুটোর মাথার উপরে একই যেহেতু আছে, তাহলে কি করে নেব আমরা? এখানে 2/3 x² - 4 ইকুয়াল টু কত? এটাকেও দেখো 1টাকেও আমরা এটা বেশি করে নেব, তাহলে 2/3 তার মাথার উপরে কত? 0। তাহলে উভয় পক্ষে দুটোকে সরিয়ে নিচ্ছি, x² - 4 ইকুয়াল টু কত? 0। তাহলে x² সমান এটাকে দেখো উপাসটায় পাঠিয়েছে প্লাস, তাহলে x এর মান কী হবে? প্লাস মাইনাস রুট যদি 4 হয় তাহলে কি +-2 হয়ে যাবে, তাহলে এটা আমাদের অ্যান্সার আসবে। তাহলে হয়ে গেল। চলো এবার 10 দাগেরগুলো আমরা করে নিচ্ছি। 10 দাগেরগুলো কি বলেছে দেখো, 10 দাগেরগুলো আমি করেও দেখিয়ে দিচ্ছি তোমাদের। 10-এর অঙ্কগুলো কি বলেছে দেখো, 10-এর অঙ্কগুলো বলেছে 2.234 ইন্টু 0.2 ইন্টু এটা সমান, এটার মান কোনটা হবে আমাদের বার করতে বলেছে। তাহলে চলো আমরা করে দেখিয়ে দিচ্ছি কোনটা হবে। তাহলে 10-এর 1 নম্বরের জন্য আমরা করছি অঙ্কটা। হ্যাঁ, তাহলে কি বলেছে? 0.243 এটার এটা সূচক কত হচ্ছে? 0.2 ইন্টু দেওয়া আছে 10, এর সূচক হচ্ছে 0.6। তো দেখো আমি এখান থেকে যদি দশমিকটা উঠিয়ে দিই তাহলে কত হবে? 243 বাই কত হবে? 1000, তাই না? এবার এখানটা দেখো, এখান থেকে দশমিকটা তুলেছি, তাহলে কত হবে? 2/10, তাই না? ইন্টু এখান থেকে 10 আছে, এখানে দশমিকটা তুলেছি, 6 বাই কত হবে? 10। কাটাকাটি করি 1 আর 5, আর এখানে কাটাকাটি করি 3 আর 5, তাই না? তাহলে কি পড়ে থাকছে দেখো, 243কে কত? 3-এর 5 হিসাবে আমরা লিখতে পারবো, আর 10কে কি 10-এর কিউব হিসাবে লিখতে পারবো, আর তার উপরে 1/5 ইন্টু এখানে কি থাকবে? 10-এর 3/5 এটা থাকছে। তাহলে পরের দেখো, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ, তাহলে এরকম করে লিখবো 5 ইন্টু 1/5 আর নিচে 10⁻³ ইন্টু 1/5। সেম এখানেও লিখবো আমরা 10⁻³ কী হবে? 3/5। তাহলে এখানে এটা কেটে গেল, ঠিক আছে, এটা কেটে গেল, আর এখানে কি থাকবে? তাহলে 3 উপরে থাকছে পড়ে, আর এখানে কি হতো? 10 3/5, যেহেতু উপরে উপরে গুণ নিচে নিচে গুণ হয়ে গেল, ইন্টু 10 3/5। তাহলে উভয় পক্ষে 3/5 কেটে গেল, তাহলে কী হয়ে যাচ্ছে? 3 অ্যান্সার হচ্ছে আমাদের। কী অ্যান্সার? 3। তাহলে কত নম্বরটা দাগ হচ্ছে আমাদের? অ্যান্সার হবে 3, বি নম্বরটা। চলো তারপরটা করি। বি নম্বরটা কী রয়েছে?
টু তার উপরে হাফ দেওয়া আছে, 2 মাইনাস হাফ দেওয়া আছে, আর 16 হাফ এর মান কত হবে? চলো মানটা বার করে দেখিয়েছি তোমাদের। 2 নম্বরটা বলেছে 2 1/2 ইন্টু 2 মাইনাস 1/2, ঠিক আছে, ইন্টু কত দেওয়া আছে? 16 1/2, এটা দেওয়া আছে। এর মান কীভাবে বার করব? দেখো দুটো যেহেতু বেস এক আছে তাহলে যোগ করে নেব। তাহলে 2 1/2 মাইনাস 1/2 ইন্টু 16কে আমরা কীভাবে ভাঙতে পারবো? 2 এর 4 তার 1/2, তাহলে উভয় পক্ষে দেখো কেটে গেলে কত থাকবে? 2 এর পাওয়ার কত? 0। এখানে দেখো এটার সঙ্গে যদি গুণ করে নিই আমরা 4 ইন্টু 1/2, তাহলে 2 2 কেটে গেলে এখানে উপরে কত থাকছে? 2 থাকছে। তাহলে এটার মান কত? 1, আর 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4 একে 4 হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 4 নম্বর অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ, সি এটা দেওয়া আছে। তাহলে হয়ে গেল। দেখো 3-এরটা কী বলেছে? এক্সের মাথার উপরে কত দেওয়া আছে? এখানে হয়ে যাবে এই লাইনটা। হ্যাঁ, এখানে করে নিচ্ছি। তাহলে কত দেওয়া আছে? 4x সমান দেওয়া আছে 8 কিউব, তাই না? তাহলে একে দেখো 2 এর আকারে লিখতে পারবো। 2x বাইরে বেরিয়ে গেল 2টা, তাহলে 2x একবার লিখে দিলাম। আর এটাকে লিখতে পারো কত? 2 3 তার কি হয়ে যাবে? 3। বুঝতে পেরেছো? তাহলে দেখো উভয় পক্ষে এটার সঙ্গে গুণ করলে কত হবে? 2x, এখানে কত? 2 9, তাহলে উভয় পক্ষে 2কে টেনে নিচ্ছি। তাহলে 2x সমান কত? 9। তাহলে x এর মান কত আসবে? 9/2, 9/2। তাহলে এরকম অ্যান্সার আসে 9/2। দেখো তোমাদের অ্যান্সার দেওয়া আছে 9/2 বি নম্বরে। তারপর 4 নম্বরেরটা দেখো। 4টা কি বলেছে? 4টা বলেছে 20 মাইনাস এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1/7। এটা হলে 20 তার উপরে মাথার উপরে 2x এর মান নির্ণয় করতে বলেছে। কিভাবে করব? তাহলে 20x যদি এটা হয় তাহলে বাদে এভাবে লিখতে পারবো, মাইনাস মানে কি ও নিচে ছিল, তাহলে 20x এটা করতে পারবো, আর 1/7, তাই তো? তাহলে দেখো উভয় পক্ষেতে আমরা 1টাকে তুলে দিই উপর থেকে, তাহলে কত থাকছে? 20x, আর এখানে কত হয়ে যাবে? বা কোনাকুনি গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ করলাম কত? 20x, আর এটার সঙ্গে এটা গুণ করলে 7। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি? 20xটাকে আমরা এভাবে উভয় পক্ষে বর্গমূল করে নিচ্ছি। তাহলে 20x আছে, তার উপরে স্কোয়ার, তার উপরেও স্কোয়ার, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই, এটা পেলাম। তাহলে দেখো কি পাবো? এখানে 22x হয়ে গেল, এটা সাথে সাথে 49, তাহলে 20x এর মান কত? 49। তাহলে এখানে কত দেওয়া আছে? এই যে সি নম্বর অ্যান্সারটা দেওয়া আছে 49 দেওয়া হবে। তারপরে দেখো x ইন্টু 5x ইকুয়াল টু 5 হইতে হয় x টু দি পাওয়ার, এখানে ভুল হয়ে গেছে, এখানে x টু দি পাওয়ার কিউবের মান চেয়েছে, ঠিক আছে, স্পেলিং মিস্টেক আছে, x টু দি পাওয়ার কিউবের মান, নাহলে মানটা পাবে না তোমরা। তাহলে কি দেওয়া আছে দেখো? 5-এরটা দেওয়া আছে 4 ইন্টু 5x ইকুয়াল টু কত? 500 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের মান কি চেয়েছে বলো তো? x টু দি পাওয়ার 3 দেওয়া আছে, x টু দি পাওয়ার 3 মান বার করে নেব। হ্যাঁ, তাহলে উভয় পক্ষ আমরা কি করে নেব? কিউব করে নিচ্ছি। তা দেখো এখানে কি করব আমরা? আচ্ছা, এক্স টু দি পাওয়ার এক্স এর মানই কীভাবে বার করব? দেখো এখান থেকে আমরা লিখেছি 5x সমান কত হয়ে যাবে? এটা 500/4, তাহলে কাটাকাটি করলে 100 কত আসছে? 25। তাহলে 5x সমান কত হয়ে যাবে বলো তো? এখানে 5x সমান হয়ে যাবে 5 এর কিউব। তাহলে উভয় পক্ষে দেখো এটা সমান এটা কেটে গেল, তাহলে x সমান কী পাচ্ছি? x সমান 3 পাচ্ছি, x সমান 3 পাচ্ছি। এবার দেখো x এর x আছে, তাহলে x এর x সমান কত পেয়েছি? x এর তাহলে কিউব, তাহলে x এর কিউব সমান কি? 3 এর উপরে 3, মানে দুটোই যদি 3 হয় এটার মানও 3 হচ্ছে, এটার মানও, তাহলে এটাও 3 আর এটাও 3, তাহলে কত হচ্ছে? 27 হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 27। 27 ক নম্বরের অ্যান্সার ছিল এটা? আমাদের ডি নম্বরে। চলো তারপরে 11 কয়েকটা অঙ্ক আছে, তাড়াতাড়ি করে নেবো আমরা। চলো, বলছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, 27x মাইনাস 81y হলে বলছে x অনুপাত y কত হবে আমাদের বার করতে বলেছে। তাহলে চলো অঙ্কটা করে নিই আগে।
তাহলে 11-1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 27x দেওয়া আছে ইকুয়াল টু কত 81y। এটা যদি হয় তাহলে x অনুপাত y এর মান চেয়েছে। তো দেখো এখান থেকে আমরা বার করতে পারবো, তাহলে এটাকে 27কে 3 কিউব তার x করতে পারবো, আর এটাকে 3 4 বাই y করতে পারবো, তাই না? তাহলে দেখো এখানে যদি গুণ করি তাহলে 3x আর এখানে 4y, তাই না? তাহলে উভয় পক্ষে দেখো এখানে বেসটা একই, তাহলে তুলেছি, তাহলে 3x সমান কত আসবে 4y আসবে। তাহলে দেখো এটাকে যদি এপারে চলে আসে আর এটাকে এপারে যদি চলে আসে তাহলে কত x বাই y যদি হয়ে যায় তাহলে 4 কত হয়ে যাবে 3। তাহলে x অনুপাত y সমান কত হচ্ছে 4:3। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তারপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা বলেছে এটা একটা মান দেওয়া আছে দেখো 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস এটা দেওয়া আছে, হ্যাঁ, ইকুয়াল টু 5x হলে x এর মান কত নির্ণয় করতে বলছে। চলো অঙ্কটা করছি তাহলে দেখো। তাহলে অঙ্কটা কি দেওয়া আছে 5 তাই না, প্লাস দেওয়া আছে 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 মাইনাস 0.01 তার আবার হোল স্কোয়ার দেওয়া আছে ইকুয়াল টু কত দেওয়া আছে 5x দেওয়া আছে, কত দেওয়া আছে 5x দেওয়া আছে। চলো মানটা যদি নির্ণয় করি তাহলে কি আসবে দেখো, এখানে এটা একটা কিসের ফর্মুলা আসছে বলো তো, এ স্কোয়ার, এখানে ফর্মুলাটা কি আসছে দেখো, এখানে 4 ইন্টু 5 আর কি হবে ইন্টু 0.01 সমান কত হয়ে যাচ্ছে 5x। এখানে করলামটা কি দেখো, এখানে 5 এখান থেকে কমন কি নিচ্ছি না, আচ্ছা তারপর লাইনটা কি বলেছে দেখো 5 ইন্টু এটার মানে কি 1 বাই, তাহলে এটাকে এ পাশে পাঠিয়েছে, এটা মানে কি 1 বাই কত হয়ে যাবে 100, আর 5x বাই কি হয়ে যাবে 5 তাহলে কি আসছে দেখো, এখান থেকে দেখো কাটাকাটি যদি করে নিই আমরা 4 আর এখানে কত হয়ে যাবে 25 হয়ে যাচ্ছে, তো 25 হচ্ছে না, তাহলে 1/25 হয়ে গেল, এটা 1/25 আর এখানে কত হচ্ছে পাওয়ার, তাহলে x মাইনাস 5 হয়ে যাচ্ছে, x মাইনাস 5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1/25কে যদি আমরা লিখি তাহলে ঘুরিয়ে এভাবে লিখতে পারবো, এটাকে এপারে লিখে দিচ্ছে, এটাকে 5x মাইনাস 5 আর এটাকে কি লিখবো 1/5 এর স্কোয়ার, তাই না? তাহলে আবার ঘুরিয়ে যদি লিখি তাহলে উভয় পক্ষে এটাকে আমি উপরে তুলে নেবো 5x মাইনাস 5 আর এটা কী করে নেবো উপরে যদি করে নেবো 5 - 2 হয়ে যাবে, তাই না? তাহলে উভয় পক্ষে 5 কেটে নিচ্ছি, x মাইনাস 5 ইকুয়াল টু -2 যদি হয় তাহলে x এর মান কত হয়ে যাবে -2 + 5, তাহলে কত হচ্ছে +3 হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার আসছে। এটা একটা ফর্মুলা আসছে 4ab এর সূত্র আসছে, বুঝতে পারছো তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 4ab। তাহলে 4 বসে গেল, এ বসে গেল, বি বসে গেল, ভালো করে মনে রাখবে কি এটা আমরা সূত্র হিসাবে আমরা বসে দিলাম 4 এ যাতে এ বসে গেল আর বি এর যাতে বি বসে গেল ইকুয়াল টু এটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি, এখানে একটা কি ব্যবহার করা হচ্ছে কি 4ab এর সূত্র ধরে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ চলো নেক্সট কোশ্চেনটা করে নিই, 2 মার্কের হয়ে গেল, 2 নম্বরটা হয়ে গেল। 3এরটা কি বলেছে দেখো, 3এরটা বলেছে 3 × 27x = 9x + 4 হলে x এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে 3 × 27x = কত 9x + 4 যদি হয় তাহলে বা দিয়ে 3 বসিয়ে দিলাম ইন্টু x3 তার কি হয়ে যাবে x হয়ে যাবে, এটাকেও ভেঙে নিচ্ছি, তাহলে x এর 2 তার x + 4 হয়ে গেল।
তারপরে কি করব আমরা, 3 বসে গেল, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 3x, এটার সঙ্গে কত হবে 2x প্লাস কত 4 দুনা 8, এটা হয়ে যাচ্ছে। তাহলে পরের লাইনটা কি করব আমরা, দেখো এটার সঙ্গে এটা যেহেতু বেস 1 আছে তাহলে 1 প্লাস 3x হয়ে গেল, আর এরপরে কত হবে 2x প্লাস 8। তারপরে দেখো উভয় পক্ষে যখন কি হয়ে যাচ্ছে বেসগুলো আমরা তুলে দিচ্ছি, তাহলে 1 প্লাস 3x সমান 2x প্লাস 8। তাহলে বা দিয়ে দেখো এক্সগুলোকে একদিকে রেখে দিচ্ছি, তাহলে এক্সগুলোকে এখানে 3x আসছে, এখানে এপারে এসে -2x হয়ে যাবে, 8 আছে ওখানে গিয়ে -1 হয়ে যাবে, তাহলে কত থাকছে x সমান কত 7 থাকছে। এটা আমাদের অ্যান্সার আসছে। চারেরটা কি বলেছে দেখো, চারেরটা বলেছে একটু আলাদা টাইপ অঙ্ক দেওয়া আছে। দেখো চারেরটা দেওয়া আছে, এর উপরে কিউব দেওয়া আছে তাই না, 1/6 তার হাফ ভিতরে দেওয়া আছে, এর মান কত নির্ণয় করতে বলেছে, চলো মানটা নির্ণয় করে নিচ্ছি। 4 দাগেরটা বলেছে 3, এখানে দিয়েছে 1/64, তার আবার কি দিয়েছে হাফ দিয়েছে। পরের লাইনে দেখো এটা আমরা যদি তুলে দিই কিউবটাকে তাই না, তো তুলে দিলে এটা নিচে এসে গুণ হয়ে যাবে, এটা নিচে, তাহলে 3 দুনে কত হয়ে যাবে 6 হয়ে যাবে, তাহলে 1/64 এটা হলো, আর 1/2 আছে দেখো 1/3 এভাবে গুণ হবে, ঠিক আছে 1 দিয়ে গুণ হয়ে যাবে, এটা যেটা সামনে থাকবে, তাহলে 1/64 আর এখানে 1 কত হয়ে যাবে 6 হয়ে গেল। এটাকে আমরা লিখতে পারি ক বলো তো 1/2 লিখতে পারি, 2 এর 6 যদি লিখি আমরা তাহলে 1/6 আছে, তাহলে 1/2 6 ইন্টু 1 কত 6, তাহলে উভয় পক্ষে কেটে গেলে কত হয়ে যাবে 1/2 এর তার কত 1, তাহলে যে কোনো বেসের মাথার উপরে যদি 1 থাকে মানটা কত হবে ওই 1/2 হবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার 1/2 অ্যান্সার, ঠিক আছে এটাই অ্যান্সার। তারপর লাস্ট অঙ্ক আসে, লাস্ট অঙ্কটা কত বলেছে এখানে 3 কিউব তার কিউব এবং 3 কিউব তার কিউবের মধ্যে কোনটি বৃহত্তর যুক্তি দিতে বলছে। যুক্তি কিভাবে দেব দেখো, এখানে হয়ে যাবে অঙ্কটা, আমি করে দেখাচ্ছি। এখানে 5-এরটা, তাহলে 3 দেওয়া আছে, আবার 3 দেওয়া আছে, তার আবার মাথার উপরে 3 দেওয়া আছে, আর এরপরে দেওয়া আছে 327, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করি, তাহলে এভাবে আমরা লিখতে পারি 3 কিউব তার কিউব তাই না, আর এটাকে 3 9 লিখতে পারবো। এবার যেহেতু কি করবে, এটা সমান কত হচ্ছে আমরা যদি এখান থেকে দেখো, আমরা যদি তুলে নিই এখান থেকে, যদি আমরা দেখো 3 বেস দুটোকে তুলে নিই তাহলে কত থাকছে এখানে 3 3-কে 3-এর উপরে 3টা, তার মানে 3 গুণিত 3 গুণিত 3, তাহলে কত হচ্ছে 3 3-কে 9, 3 9 27। যদি উভয় পক্ষে বেসটাকে তুলে নিই তাহলে কত, এই দুটোকে গুণ করলে কত হবে 27 হচ্ছে। আর একটা এপারে কি হচ্ছে, এটাও তুলে দিয়েছি তাহলে 9 থাকে, তাহলে কে বড় এ পাশটাই বড়, তাহলে বৃহত্তর সংখ্যা এভাবে লিখতে পারি আমরা কি বৃহত্তর সংখ্যাটি হলো কত হবে কিউ তার মাথার উপরে, বাস এটাই আমাদের সূচক কমপ্লিট। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশানটা অন করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমরা খুব সহজেই যেন পেয়ে যাও।